সার্টিফিকেট আছে। আর বাইক বাইক রাইডের সময় এইসব আমি আগে ইগনোর করে বলতে আমার যতটুকু লাগে এই বিষয় রাস্তায় চলতে গেলে তো এসব লাগবে। আমি তো রাস্তায় তো যাবো, বেরোবো, এইসব ছাড়া যে বেরোবো এটা তো হাবড়ি কিছু না। কারণ আমি এটা ছাড়া কখনোই বেরোবো না, কারণ আমার বাইক রাস্তায় বাইক চালাতে গেলে এটাই কিন্তু মেইন সম্পদ হিসেবে কাজ করে, প্রধান হিসেবে কাজ করে। বাইকের কাগজপাতি ছাড়া যাই করে না কেন, কাগজপাতি ছাড়া কিন্তু বাইক আপনার কাছে কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। পুলিশরা আপনাকে কিন্তু দাম দেবে না। আপনার যখনই কাগজ থাকবে তখনই কিন্তু আপনার পুলিশ আপনাকে ভ্যালু দিবে। আচ্ছা, স্ল্যাবের উপরে উঠে পড়ি। স্ল্যাবারটা সম্ভবত মনে হচ্ছে আচ্ছা যেতে থাকে। আমি রোডে নতুন, আমি এর আগে আসি নাই, ফার্স্ট টাইম কি রাস্তা চিনি কিনা। এর আগে গাজীপুরে আমি থাকছি, বাট রাস্তার যে গলিগুলি দেখতে পাচ্ছি গলিগুলিগুলো আমার কখনো ওইভাবে দেখা হয়নি, ওইরকম ঘুরে ঘুরতে মানে হালকা পাতলা দেখা হয়েছে, কিন্তু বাট ফুললি ভাবে যে দেখা দেখা হয়নি। আজকে একটু যাই যে আপনাদের দেখতে পারি, আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আমি জানি বাইরে অনেক প্রচন্ড বাতাসের কারণে অনেক শব্দ। আমি জানি না যে শব্দগুলো কিউ মারতেছে আপনাদের কাছে। আমি নিশ্চিত যে আপনাদের কাছে ভয়েসটা ভালো মতো আসবে না, কারণ যেহেতু এত প্রচন্ড বাতাসের কারণে কিন্তু ভয়েস না আসাটাই কিন্তু স্বাভাবিক বিষয়। আমি একটু বামে যাই, বামে কাউরে জিজ্ঞেস করবো যে মামা এই রোডে কি বাইপাস। আমি শিওর হয়ে নেই চারিদিকে একটা মামার যায় আমাকে যেন বলবে আর কি। ভাই এই রোডে কি বাইপাস? বাইরে জিজ্ঞেস করলাম, বললো যেতে থাকি। আমাদের রাস্তা ভুল হয় নাই, ঠিকই আছে। আমরা যেহেতু ফ্লাইওভার অতিক্রম করছি, অতিক্রম করার পরে দেখি আমরা এখান থেকে দেখি ওরে ধুলা, আমার চোখটা একদম অন্ধকার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এত ধুলা থাকলে তো সমস্যা। আমার এই হলো বিষয়। রাস্তার পরিস্থিতি মোটামুটি একটু আবহাওয়াটা আজকে একটু ঠান্ডাই আছে। আমি এর মধ্যে শীতের কাপড় পরি না, জাস্ট একটা সোয়েটারের মধ্যে একটা গেঞ্জি পরে বেরিয়ে গেছি। জানি যে আমার বেশিক্ষণ সময় লাগবে না, যার কারণে একটা সোয়েটার পরে বেরিয়ে গেছি। একটা অবস্থা। এখন তো দেখি রোদও আছে মামা, তারপরে দেখি যদি ভালোই লাগে। যেহেতু বাইকের উপরে গাড়ির উপরে উঠলে এক ধরনের বাতাস বেশি করা নাড়ে। তারপর চেষ্টা করছি মামা ব্যাগ দিয়ে না, আমি যাই যাওয়ার পরে দেখি। হ্যাঁ নিচে হচ্ছে অনাবিল। পুলিশ মামা উনি ওনার মতো আছে, আমি আমার মতো দেখেছি। ভাইয়া এই রোডে কি বাইপাস? আবার হোম রোডে যাইতে পারি, তারপরে হওয়া ভালো। একটু দাম দেয়, দাম দিয়ে আবার যদি জমা যদি করে না তাহলে আবার আমাদের কিন্তু মামলা দিয়ে দেবে। আমি চাই না যে আমরা মামলা খাই, যেহেতু আমরা একটা শুভ কাজে যাচ্ছি, আমাদের কলেজে যাচ্ছি, কলেজে মাস্টার্সে আবেদন করছি, যাতে আমরা ফাইল জমা দিতে পারি। মোটামুটি সব কিছু চলে। আমি শুধু অনলাইন থেকে আবেদন করছি, সে টাকাটাও পেমেন্ট করি নাই। কলেজে গিয়ে ওই যে আবেদন ফর্ম এবং টাকার রসিদটা যদি একটা বিল জমা দেব, দেখি বাকিটা উপরালা। যদি কলেজে যদি
চান্স হয় তাহলে খুব ভালো, না হলে পরে স্টেপ দেখতে হবে। পরে আবার তিনটা না চারটার মতো কলেজ আমাকে চুজ দিতে হবে, ফিউচার দিতে হবে। এটা সম্ভবত মানে সামনে পাইপ বা কাছাকাছি চলে আসছে, যেখান থেকে আমরা ডানে মোড় নেব। এটা কি বাইপাস? আচ্ছা, এটাই বাইপাস। আমরা এখান থেকে ডানে মোড় নেবো, অর্থাৎ হচ্ছে আমাদের এই দিকে যেতে হবে। দেখে শুনে পার হওয়ার মতো গাড়ি আছে, এর মধ্যে যদি গাড়ি যদি চলে আসে তাহলে হয়তো একটা বৃষ্টি হওয়া যাওয়া স্বাভাবিক। করার বাইকে উপরে ফ্লাইওভার নিচে হচ্ছে আমরা। এই রোডটা চেপা চাপা, অলিগলি পরিমাণটা একটু বেশি, যার কারণে হচ্ছে এই অলিগলির পরিমাণটা কারণে আবার উল্টো দিক থেকে অটোগুলো আছে, অটোর কারণে একটা রিস্ক হয়ে যায়। যেহেতু রাস্তা চিপা, আপনারা একটু দেখে শুনে যাবেন। যেহেতু 4 লাইনের রাস্তা, এখানে আমি শুনছিলাম যে 4 লাইনের রাস্তা করার কথা, এখানে করতে কেন আমি আবার এখানে আসা ছিল অনেক আগে, এর মধ্যে আসি নাই। দেখি আমাদের 6 লাইন করা হয়। ও আচ্ছা, 4 লাইন করে নাই, 3 লাইনই আছে। যাই হোক, মোটামুটি চলবে আর কি, যতটুকু যাওয়া। এটা কি সাইড থেকে 4 লাইন না 3 লাইন করা, যতটুকু কাজ চালানো যায়।